হরে কৃষ্ণ। বন্দে কৃষ্ণম জগদ্গুরু। সকল বৈষ্ণবদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। বাঞ্ছাকল্পতরুচ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ কুপিকান্ত রাধা কান্তই নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি নমস্কার। তবে আজকে একটা কথা বলতে এসেছি। আমাদের সনাতন সমাজ খুব অধঃপতনে যাচ্ছে। কেন? আমরা প্রথম কথা জাত নিয়ে পড়ে আছি। এ ধোয়া, এ নাফিত, আমি, দেবনাথ, ব্যানার্জি, চ্যাটার্জি, আমরা এগুলো নিয়ে পড়ে আছি, যার কারণে আমাদেরকে ভাঙতে অতি সোজা। কেন? আমরা দেবনাথেরা দাসের কথা শুনি না, দাসেরা দেবনাথের শুনে না, এভাবে আমরা জাতিতে বিভক্ত হয়ে আছি। কিন্তু আমাদের কোনো শাস্ত্রে, চার বেদ, শ্রীমদ্ ভাগবত গীতা, রামায়ণ, মহাপুরাণ, কোথাও জাত বলতে কোথাও কিছু লেখা নাই। কিন্তু আমরা জাত নিয়ে পড়ে আছি। আমি নিরামিষ ভোজন করি, আমি অমুকের হাতে খাবো না, এটা একদম ফালতু, কোথাও লেখা নেই। যদি শ্রীমদ্ ভাগবত গীতা যদি মেন হয়ে থাকে, চার বেদ যদি মেন হয়ে থাকে আমাদের শাস্ত্রে, তাহলে কোথাও নাই। আর এর পরে যত মহাপুরুষেরা যাই কিছু লিখেছেন সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতাতে অন্তত লেখা নেই। আচ্ছা, সেটা বাদ, আমরা আলোচনা করব কি মাছ মাংস খাওয়া যায় আমাদের যে সনাতন সমাজে, যে আমরা সনাতনীরা কি মাছ মাংস খেতে পারি। কিন্তু এর ব্যাপারেও যদি বলতে যাই, তাহলে কিন্তু মাছ মাংসের ব্যাপারে কোথাও কোনো কিছু এরম প্রকৃতপক্ষে উল্লেখ নেই। মানে কোথাও কোনো কিছু এমন নাই যে সেটা উল্লেখ আছে তোমরা এই জিনিস খাইও না, মাছ মাংস খাইও না, এরকম কোথাও নাই। মাছ মাংস খাওয়ার জন্য কোথাও লেখা নাই যে মাছ মাছ খেও না। এবার হ্যাঁ, কিন্তু কঠোরভাবে মানা করা আছে, বারণ করা আছে কঠোরভাবে এক জায়গাতে, সেটা হলো ঋগ্বেদে। তো ঋগ্বেদে মানে মানা করা আছে কি, যে তোমরা গাভীকে রক্ষা করো। হে জ্ঞানীজন, ঈশ্বরের আদেশ, হে জ্ঞানীজন তোমরা গাভীকে রক্ষা করো। এখানে সেই কথা বলা হয়েছে। তারপরে অথর্ববেদে, সে অথর্ববেদেও কথাটা বলা আছে যে তোমরা গাভী, অশ্ব, মনুষ্য যারা নিরপরাধ, গাভী, অশ্ব, অশ্ব মানে ঘোড়া, আর গরু, আর হচ্ছে মনুষ্য, এদেরকে রক্ষা করো। যত সনাতনী আছে সবার শ্রীচরণে একটাই আমার নিবেদন, যে গোহত্যা মহাপাপ। গোহত্যা করলে পরে ভগবান বলেছেন, ঈশ্বর বলেছেন, ওখানে ঈশ্বর নামটা উল্লেখ আছে শ্লোকে, আমি শ্লোকটা আমার ডিসক্রিপশনে লিখে দেব, পেয়ে যাবেন। তো এই শ্লোকে লেখা আছে যে যারা গাভীকে বা অশ্বকে হত্যা করবে বা নিরপরাধকে হত্যা করবে, তাদেরকে সীসা মানে কাঁচ, ওর দ্বারা ওদেরকে কাটা হবে খুব কষ্ট করে। তো আপনারা কেউ পাপের ভাগী হবেন না, তো গাভীকে রক্ষা করবেন। যদিও কেউ যদি নিজের গরু বিক্রি করেন বা কিছু, তো এমন লোকের থেকে বিক্রি করেন যাতে করে সেটা পালন পোষণ করে। এমন না যে কোরবানির ঈদে গিয়ে আপনি গরুটা বিক্রি করলেন, তার মানে সে হত্যাকারী, আপনিও হত্যাকারী।
সেই গরুর হত্যাকারী আপনিও। কেন আপনি জেনে শুনে হত্যা করতে দিয়েছেন। তো অতএব পাপের ভাগ থেকে দূরে থাকুন। তো ঈশ্বরের কথা মেনে চলুন। তো ঋগ্বেদে আছে। এবার আসো মাছ মাংস খাওয়া। মাছ মাংস খাওয়া কোনো আমাদের শাস্ত্রে লেখা নাই যে ক্লিয়ারলি যে তোমরা এটা খেও না, খাইলে পাপ হবে। যদি সেরকম কিছু লেখা থাকে তাহলে যদি কোনো জ্ঞানী জনে আমার ভিডিওটা দেখো, তাহলে আমার কমেন্ট সেকশনে সেটা লিখে দিও। আমি অন্তত পাই নাই, তবে আমি সেরকম বড় জ্ঞানীও লোক না, যেটা জানি ওটাই অতটুকুই বলি। তবে এগুলা মাছ মাংস আপনি মানে কি খান, অসুবিধা নেই, সেটা খাইতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তত যে যায় যে খাবে খাবে। কিন্তু হ্যাঁ, এ জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলে গেছিলেন যে না খাইও মৎস্যের জল, না শুয়েও কামিনীর কোল প্রেমানন্দ হরি হরি বল। তো উনি সে কথা বলে গেছে, সেখান থেকে অন্তত মাছ মাংস খাওয়াটা একটু আমাদের। তো সেটা মনে করেন অনেক কিছু আছে আমাদের সমাজে শুনে হয়েছে, অমুকে বলেছে আমি করব। অনেক কিছু আছে গীতাতে আছে, সেটা করেছে। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী। গীতার মধ্যে যা আছে সেটাই আপনি মেনে চলুন, কোনো অসুবিধা নেই, কারো কথায় কান দিতে হবে না, বুঝলেন? যে গীতার মধ্যে যা আছে তাই মেনে চলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি যেটা করেছি তোমরা করো না, আমি যেটা বলেছি সেটা তোমরা করো। কেন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতে এক কেঞ্জা বলে উঠেছিল, আমরা পারবো পারবো না, কিন্তু উনি যে রাস্তা দেখা গেছে বলে গেছে সেটা আমরা করি। তো ওগুলাই করতে বলেছে। কোন সাধু এসে কি ধরনের কথা বললে শোনার কোনো দরকার নাই, তবে গুরুর বাক্য অবশ্যই পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সদ্গুরুর আশ্রিত হও। তো সদ্গুরু তোমার মনে যদি টানে উনি সদ্গুরু, তো সেই সদ্গুরু। যদি মনে টানে না সদ্গুরু না, তাহলে বাদ দাও, অন্য গুরুর কাছে যাও, পরামর্শ নাও, অসুবিধা নাই। মাস্টার চেঞ্জ করতে কোনো অসুবিধা হয় না। আপনি যে কোনো মাস্টার কাছে পড়াশোনা করুন, ভালো মাস্টার কাছে পড়াশোনা করলে পরে ভালো রেজাল্ট পাবেন। অতএব ভালো শিক্ষক আপনাকেই চয়েস করে নিতে হবে। তদ্রূপ এরকমই সদ্গুরুর আশ্রিত হও, এটা আমাদেরকে বলে গেছে ভগবান শ্রীকৃষ্ণ। তার মানে কি যেই সেই গুরু ধরে বসে থাকবে এমন কিছু না, চেঞ্জ করতে পারেন, কোনো ব্যাপার না। আর যদি সেটা চেঞ্জ করা না যায়, তো তাহলে ভগবানের কথা বলতো না, সদ্গুরুর আশ্রিত হও। তো অনেক কথা হয়ে গেছে, সবাইকে অনেক কষ্ট দিয়েছি। তো সবাই আমাকে অবশ্যই একটু আশীর্বাদ দিবেন, যাতে করে আমি ধর্ম সম্বন্ধে আরো কিছু জানতে পারি।